আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব সূরা ফালাক অর্থ ও ফজিলত। সংক্ষিপ্তভাবে এই সূরা ফালাকের ফজিলত এবং আমলের বিষয় জেনে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্যাপিত হচ্ছি ইনশাআল্লাহ। সূরা ফালাকের বাংলা উচ্চারণ: কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের অর্থ: পবিত্র কোরআনের 113 নম্বর সূরা ফালাকের 1 থেকে 5 পর্যন্ত আয়াতে বলা হয়েছে, বলো, আমি শরণ নিচ্ছি উষার স্রষ্টার। তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল হতে রাত্রির, যখন তা গভীর অন্ধকারে আসন্ন হয়, অমঙ্গল হতে সেসব নারীর যারা গিটে ফু দিয়ে জাদু করে, এবং অমঙ্গল হতে হিংসুকের যখন সে হিংসা করে। সূরা ফালাকের ফজিলত: সাধারণত যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় চাওয়ার জন্য এই সূরা এবং এর পরের সূরা নাসের আমল সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিপদে আপদে ও অসুস্থতায় এই দুটো সূরার ওপর আমল করতেন। তার ক্ষতি করার জন্য তাকে জাদুকরে রশিতে 11টি গেরো দেওয়া হয়েছিল। এই দুটি সূরার 11টি আয়াত পরে সেই 11টি গেরো খোলা হয়। সুবহানাল্লাহ। সূরা ফালাকের সার কথা। সম্মানিত দর্শক, আসুন মনোযোগ সহকারে কথাগুলো শুনি। অসহায়তা থেকে আল্লাহর আশ্রয় চাওয়াই এই সূরার মূল বক্তব্য। এক আল্লাহর কাছে সূরাটিতে আশ্রয় চাওয়া হয়েছে। প্রথম আয়াতে দেওয়া হয়েছে আশ্রয়দাতা সত্তার পরিচয়। বাকি আয়াতগুলোতে আছে কি কি থেকে আশ্রয় চাওয়া হচ্ছে তার বর্ণনা করছি। যেসব বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে এই সূরায় তা বেশি গুরুত্ব পেয়েছে। সূরাটির দ্বিতীয় আয়াতে সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। প্রথম আয়াতে সব কিছুর স্রষ্টার কাছে আশ্রয় চাওয়ার পর এবার সেই সৃষ্টিগুলোর সম্ভাবনা ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। অন্য সৃষ্টির পক্ষ থেকে আমাদের ওপর অনিষ্ট আসতে পারে, আবার আমাদের পক্ষ থেকেও অন্য সৃষ্টির প্রতি অনিষ্ট হয়ে যেতে পারে। এই দুই বিষয় আশ্রয় চাওয়া হচ্ছে। নামাজের সূরা আগে পরে হলে কি করবেন? তৃতীয় আয়াতে রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। এখানে রাত বলতে অন্ধকার, অশুভ মন্দ সব কিছুরই ইঙ্গিত আছে। সাধারণত সব অপরাধ বা পাপের সময় রাত। অন্ধকারে কি হচ্ছে তা অনেক সবাই অগোচর থেকে যায়। অগোচর বিপদের হাত থেকে আগাম প্রস্তুতি নেওয়াও দূরহ। চতুর্থ আয়াতে গেরোয়া ফু দিয়ে যে অনিষ্ট করা হয়েছে, অর্থাৎ কালো জাদু থেকে আশ্রয় চাওয়া হয়েছে। পঞ্চম আয়াতে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। নিজে হিংসা করা ও অন্যের হিংসার কারণ হওয়া, এই দুটি বিষয় থেকেই আশ্রয় চাওয়া হয়েছে। আগের আয়াতের
জাদুকরের অনিষ্টের মূল কারণ ছিল হিংসা। পুরো সূরাটাই অন্ধকার, মিথ্যা ও অন্যায় ভেদ করে আলো বা সত্য প্রকাশের কথা এসেছে। সব ধরনের অন্ধকার ভেদ করে আলোর প্রকাশকারী আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে এই সূরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছিল। তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল থেকে, রাত্রি যখন গভীর অন্ধকারে আসন্ন থাকে তার অমঙ্গল থেকে, যেসব নারীর গেরোয়া ফু দিয়ে জাদু করে তার অমঙ্গল থেকে, আর হিংসুক যখন হিংসা করে তার অমঙ্গল থেকে। আল্লাহ বলেন, এবং অমঙ্গল থেকে হিংসুকের যখন সে হিংসা করে। আয়াতটিতে হিংসুকের থেকে আশ্রয় চাওয়া হয়েছে, কিন্তু যখন সে হিংসা করে, অন্য সময় নয়। সূরা ফালাকের আমল। সম্মানিত দর্শক, এখন আমরা জানব সূরা ফালাকের আমল। কিভাবে আমরা আমল করলে পরিপূর্ণভাবে সহিভাবে আমলটি গ্রহণযোগ্য হবে, আসুন জেনে নিই। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রতি ওয়াক্ত নামাজের পর সূরা ফালাক ও সূরা নাস পড়ার নির্দেশ দিয়েছেন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, উকবা বিন আমির, আমি কি তোমাকে এমন কয়েকটি সূরা শেখাবো যেগুলোর মতো সূরা তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনেও আর নাজিল হয়নি। প্রতি রাতেই তুমি এই সূরাগুলো অবশ্যই পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সূরা ফালাকের পরিপূর্ণ ফজিলত বা পরিপূর্ণ সূরার সারমর্মতা। আশা করি সকলে কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও দেওয়ার আকাঙ্ক্ষা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।